হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে। চলুন তাহলে দেখে নেওয়া যাক যে কি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা চলে এসেছি ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রমে। সঙ্গে ছিল আমার ভাইয়ের বউ আর তার ছেলে, আর সাথে আমার মেয়ে আর আমি। আমার ভাইয়ের বউ বলতে আমার বড় মামার ছোট ছেলের বউ। আমরা একসাথে গিয়েছিলাম, খুবই আনন্দ করেছি ওই বিকেলটা। আর নন্দিনী তো ফুল ঘাটছে, খুবই ফুল পছন্দ ওর। সাথে আমার ভাইয়ের ছেলেটাও রয়েছে ওর পিছন পিছন, মানে দুজনা মিলে এই ফুলগুলো খুব খুব পছন্দ হয়েছে ওদের। আর দেখুন সারা জায়গাটা ফুল দিয়ে, ফুলের বাগান দিয়ে ভর্তি, খুব সুন্দর করে সাজানো। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে এরকম সাদা, লাল, হলুদ, বেগুনি রং বেরঙের ফুল দেখে? সন্ধেবেলা এরকম রং বেরঙের ফুল যদি বাচ্চাদের চোখের সামনে পড়ে তাহলে ওরা কতটা খুশি হয়ে যায়। এই ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রমের ভিডিও আমি এর আগেও আরেকবার দিয়েছিলাম। এটা আমার দ্বিতীয়বার দেওয়া। এখানকার লাইটিং, ফুল গাছ, যখন সন্ধেবেলা লাইটিংগুলো জ্বালিয়ে দেওয়া হয় 5টার পরে, তখন এই মন্দিরটা দেখতে আরও যেন অসাধারণ অপূর্ব লাগে। মনে হয় যেন এখানেই দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা আর এই মন্দিরটার সুন্দর উপভোগ নিই। এত সুন্দর মন্দিরটা করেছে। আমার ভাইয়ের বউ এসে খুব খুশি হয়েছে। আর দেখুন দুটো বাচ্চা মিলে কি আনন্দই না করছে। খুব মজা হচ্ছে, ও মা, দাদা আর আমি খাবার খাবো। ও মা, আইসক্রিম খাবো, আমি দোলনা চলবো। এখানে কিন্তু সকালবেলা ভোগও দেওয়া হয়। যারা মনে করছেন এখানে আসবেন তারা সকাল 10টায় এখানে চলে আসতে পারেন। একদম বিকেল 6টা 7টা অবধি আপনারা অনায়াসে এখানে সারা দিন কাটিয়ে আনন্দ করে যেতে পারবেন। এই মন্দিরটি, এই আশ্রমটি, লাহিড়ী বাবার এই আশ্রমটি ব্যান্ডেলের খুবই কাছে, রাজারহাট মোড় থেকেই একটু ভেতরে। এই যে আমার ভাইয়ের বউ। আচ্ছা বন্ধুরা, একটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাই বলছি। মন্দিরে যখন প্রবেশ করবেন তখন কিন্তু মোবাইল নিষেধ। আমরা কেউ মোবাইল নিতে পারিনি, নিষেধ। সেখানে একটা নিচে জল রাখা আছে, সেখানে পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরটি পুরো জলের একটা পুকুর নদী মতো করা, পুকুরই বলতে পারেন, তার উপরেই এই মন্দিরটি করা। মন্দিরটি কিন্তু খুবই অসাধারণ। আর এইখান থেকে এই যে আমাকে বারণ করলো যে মোবাইলটা বন্ধ করে রাখতে, তাই আমার একটু ভিডিওটা নড়ে চড়ে গেছিলো। সবই আপনাদের জন্যে, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন, বুঝতে পারেন, তাই আমি এই অন্যায়টা করেছি। আমাকে ক্ষমা করে দেবেন। এরপরে আমি এই যে মন্দিরের ভেতরে খুব ভালো করে দর্শন করে বেরিয়ে চলে এসেছি। ও মা, আমি আর দাদা দুধ খাবো, চলো না? ঠিক আছে মা, চলো চলো। দেখুন তো, এটা কে, চিনতে পারেন? এটা হচ্ছে আপনাদের রাজনন্দিনী, মানে নন্দিনী। দোলনায় দুলছে। ও কিন্তু একাই দুলছে, শিখে গেছে। আগে খুবই ভয় পেত, এখন শিখে গেছে। আর এরপরে জাম্পিংয়ে উঠেছিল দুজনা মিলে, আমার ভাইয়ের ছেলে মানে ওর দাদা আরও। কিন্তু ও কোনোভাবেই উঠে দাঁড়িয়ে ঝাপাঝাপি করতে পারছিল না, অভ্যেস নেই। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন।